মাই চ্যানেল। আর আজকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর অনেক দেরিতেই ব্লগটা শুরু করলাম, প্রায় 12:30 বাজে। বাবা লে দেখো দেখো কি একা বক বক করে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি আবার নাকলে, মানে জামাইবাবুর বাড়িতে। শোনা, তো আজকে যাচ্ছি আমরা জামাইবাবুর বাড়িতে নাকলে। তো ওখানে যেটা ওনাদের মন্দির আছে, তো মন্দিরের একজন যিনি পুজো টুজো করেন, তো তিনি আজকে আমাদেরকে খাওয়াবেন। তো যেই কারণে যাচ্ছি। তো আজকে পুরো মেনুটাই নিরামিষ, আর অনেকদিন ধরে মাছ মাংস খেয়ে সিরিয়াসলি বলছে আর ভালো লাগছে না, একটা প্রসাদও পাবো। তো এই আমরা এখন রেডি ফেডি হয়ে গেছে দেখছো। আর আজকে আমরা শাড়ি পরেছি, আমি মানে সবাই আজকে আমরা শাড়ি পরেছি, শাড়ি পরেই যাব। তো রেডি হয়ে গেছি, সবাই একদম রেডি হয়ে গেছে। ওদিকে রণজা পরেছে পাঞ্জাবি। তো চলো যাওয়া যাক বেরিয়ে। তারপরে আমি তো পুরো ভ্লগগুলো তো দিচ্ছি না, কারণ যেহেতু আমরা এখানে 8টার পর বাড়ি থেকে বেরোতে পারি না, মানে যেহেতু এটা গ্রাম, 8টার পর বাড়ি থেকে বেরোনো যায় না। তো ভ্লগগুলো এরকমভাবেই হবে, ছোট ছোট করে যতটুকু পারবো চেষ্টা করছি দেওয়ার। তো ঠিক আছে চলো যাই আগে, তারপরে গিয়ে আবার কথা বলছি। টোটো এসে গেছে, ওদের এখানে যেটা টোটো সেটাকে নাকি অটো বলা হয়। তো অটো এসে গেছে, এখন ওইটা করেই যাব। আর আজকে হচ্ছে সানডে, আমাদের সোমবার দিনকে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, মানে যশোরে যাওয়ার কথা। তো দেখি কালকে যাওয়া হোক কিনা, আর কালকে যদি না হয় তাহলে মঙ্গলবার একদম ফাইনাল আমরা যশোরে যাচ্ছি। এখানে থাকার পালা শেষ, অলমোস্ট বাড়ির দিকে একটু 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 করে এগোচ্ছে দিন। রেডি ঘুনু পাইছে, ঘুনু পাইছে নাকি তোমার? হ্যাঁ হেঁচকি উঠছে, হেঁচকি হেঁচকি। দেখো সামনে হাম্বার ডাকগুলো এখানে অদ্ভুত, কিরম ভাবে যেন ডাকে। দেখো একটা হাম্বা, একটা রামপাঠা। কেন সে গুতাবে? তো আমরা এখানে আসতে না আসতেই খেতে বসে গেছিলাম, কারণ ওরা অনেকটাই তাড়াতাড়ি ওখানে খাওয়া দাওয়া করে। তাও আমরা যেহেতু কলকাতার বাসিন্দা, তো জানো একটু তো লেট হবেই আমাদের। তো আমাদের জন্য ওদেরও অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওই জন্য আসতে না আসতেই আমরা আগে খেয়ে নিয়েছি, তারপরে সবাই মিলে গল্প গুজব হয়েছে। চলো কি হলো? লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিলে কতদিন পর দেখলাম তো। বিদ্যা সুন্দর দেখতে না? এটা সয়াবিন। হ্যাঁ আমিও তাই ভাবলাম, কি সুন্দর। কোথায় পাওয়া যায়? তো এখানে চলে এসেছি, আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এতদিন মাছ মাংস খাওয়ার পরে নিরামিষ খেয়ে খুব ভালো লেগেছে। আর এই পেছনের রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা সবাই, আগের ব্লগগুলোতে নিশ্চয়ই দেখেছো। তো এখানে এসে দেখছি, দেখো ওদিকে একটা বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমাদের ওখানকার প্যান্ডেল আর এখানকার প্যান্ডেলের মধ্যে অনেকখানি তফাৎ, পুরো রং বেরঙের। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
দেখো কারোর বাড়িতে হয়তো, ওনাদের বাড়িতে হয়তো বিয়ে ঠিয়ে আছে। দেখো প্যান্ডেলটা জাস্ট দেখো, কালারফুল। তো আমরা খাওয়া দাওয়া সেরে তো সবাই একটু গল্প গুজব করে নিয়েছিলাম, তারপরেই বসেছিলাম এই পিঠে মালপোয়া। তো ওরা হাতে সবাই বানিয়েছিল, আর এখানে আমরা খেতে খেতে আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু এসব খাইনি, অনেকটাই পরে খেয়েছিলাম, প্রায় বিকেলের দিকে। তো খেয়ে দিয়ে এখানে গল্প করছিলাম সবাই মিলে, আর এই খাওয়া হচ্ছিল। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এখন আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাব, তো আমরা ওখানে এই করে গেছি। বিদ্যা বিদ্যা এরকম করে একটা ফটো তুলি। ওই যে এমনি দেখাচ্ছে, দেখ। আরে এই যে বিদ্যা, এটা আমাদের ছোট্ট বনু। ভালো করে তাকা, ভালো করে তাকা। এটা আমাদের ছোট্ট বনু বিদ্যা। চল যাবি আমাদের সাথে, চল ঘুরে আসি, চল। কি হলো, চল না। 1000 টাকা যাবে না, ও ইন্ডিয়ায় যাবে না। এরপরে কিন্তু তো আমরা বেরিয়ে গেছি এবারের মতো, এই জায়গাটা লাস্ট। তো যদি কালকে বেরিয়ে যাই, মানে যদি যশোরে যাই কালকে, তাহলে লাস্ট একবার এখানে এসে দেখা করে যাব, আর নইলে মঙ্গলবার দিন। তো দেখা যাক কি হয়। তো লাস্ট একবার মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমাদের শিশু ভাইও এখানে আছে, কালকে যাওয়ার সময় ওকে নিয়ে যাব। এই দেখো, ওই যে আমাদের শিশু ভাই বসে আছে। রাত্রেবেলাটা একদমই অন্ধকার থাকে, সকালবেলা যতটা সুন্দর লাগে, রাত্রেটা একদমই অন্ধকার। তো এই লাস্ট বারের মতো, মানে এবারের মতো বাড়ি ফেরার আগে লাস্টবার দেখিয়ে নিলাম। আমরা মানে সকাল বলো, দুপুর বলো, রাত বলো, যখনই ইচ্ছা হতো এই মন্দিরের এই জায়গাটাতে এসে বসতাম। এতটা ভালো লাগতো এখানে এসে বসতে। তো এখন বেরিয়ে যাব, তো একটু তো খারাপ লাগছে জায়গাটার জন্যই, মন্দিরটার জন্য। রণজয়ও বলছিল ওরও খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। যদি আবার ভাগ্যে থাকে আবার নেক্সট টাইম আসবো। ঠিক আছে, চলো যাওয়া যাক, তারপরে গিয়ে আবার কথা বলছি। বলবি না? দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি শেষবারের মতো, মানে এবারের মতো। যাই না আসা হবে কিনা, যাই হোক। দেখো কি অন্ধকার, কিছু দেখতে পাবে না। ওই সামনে রণজয় হেঁটে যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছ কিনা জানি না। নিজেকে একটু ফ্ল্যাশ মারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখতে পারবে। চলো এই দিক দিয়ে আমরা ওই সামনের ওই বাড়িটাতে, ওই দিকে ওই যে বাড়িটা আছে ওখানে থাকতাম, তো এখন এদিক দিয়ে চলে যাব। গাড়ি নিয়ে যাচ্ছে। এইটারই আওয়াজ হচ্ছে মনে হয়।
না আমি খাই, চা কফি খাই না। তো আমরা সবাই মিলে এসে দাঁড়িয়েছি চা খেতে। চা খেয়ে তারপরে বাড়িতে একবারে ঢুকবো। আর এই দরজাটা দেখো এতটাই সরু ছিল যে একটা মানুষের পক্ষে মানে সোজা হয়ে ঢোকাটা মানে ভীষণই কষ্টজনক। আর এখানে একজনকে দেখো মানে ক্যামেরা দেখে একদম 32 পাটি বের করে ফেলেছে। তো যাই হোক, আর এটা নিয়ে আর আমি কি বলবো, এত বড় একটা চায়ের কাপে ওইটুকু যদি চা দেয় তো বাঙালির জন্য তো মানে একদমই বাজে জিনিস। তো আমি যদিও চাখন নই, কিন্তু যারা চা খেতে ভালোবাসে তাদের জন্য একদমই কম। এত বড় একটা চায়ের কাপে এইটুকুনি যদি চা দেয়, তো যাই হোক, যতটুকুই হোক ওইটুকু খেয়েই মন পোষাতে হবে, তো কিছু করার নেই। দেখো তো বীজ 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 এগুলো। ঠিক আছে, চল আমরা হাঁটতে হাঁটতে থাকি। এইখানেই যা একটুখানি লাইট রয়েছে এই মেন রাস্তাটার ওপরে, দেখো ওইখানটা তো একদমই অন্ধকার পুরো। আর এই সামনের রাস্তাটা দিয়ে আমরা যাব, এই মোড়ের মাথায় একটা চায়ের দোকান, আর ওই রাস্তাটা দিয়ে আমরা যাব, এই অন্ধকার রাস্তাটা কি ভয়ানক। হাঁটতে ভালো লাগে, উঁচু নিচু পুরো মেঠো রাস্তা যাকে বলে, একদমই অন্ধকার। এইখানটা একদম পুরো, ওখানটা তো সিমেন্ট, পুরো এটা বালি, পুরো বালি রাস্তা। এটা শিয়াল না, এটা কুকুর। ও খালি ওইয়াই বলছে, ওর সামনে যখন এসে দাঁড়াবে কুকুর এটা, নিজে উচ্চারণ করতে পারবে না। দেখো কিছুই দেখা যাচ্ছে না রে, বাপরে। এই যে চলে এসছি, উফ শান্তি বাবা। অন্ধকার রাস্তাটা দিয়ে আসতেও ভয় লাগে। এই ওই যে দেখো পুরো অন্ধকার, নো লাইট নো লাইট, তবে খুব মজাদার বিষয়টা, অন্ধকারের মধ্যে দিয়ে সবাই আসা খুব মজাদার। তো চলো আগে ফ্রেশ ট্রেশ হই, তারপর কথা বলছি, জানি কিছু দেখতে পাচ্ছ না। এটা আচল এরকম না, এই তো একটা দেখলেই হলো, বাংলাদেশের শাড়ি গিফট, এটা হচ্ছে আমাদের গিফট। শাড়িটা খুবই সুন্দর হয়েছে শাড়িটা, আর এই শাড়িটা হচ্ছে আমার। এটা খুলে দেখা, এই শাড়িটা দেখা, এটা এই এক কালার, ভেতরে আর একটা কালার, ভেতরটা জাম কালার, এই যে সবুজ পাটটা না, এই শাড়িটা এই দেখো সে বাংলাদেশের শাড়ি। এই শাড়িটা আমাকে দিয়েছে, ওই শাড়িটা আমার শাশুড়িকে দিয়েছে। পছন্দ হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আমি লাস্টের পার্টটা কিন্তু রেকর্ড করিনি, কারণ জানো একদমই অন্ধকার হয়ে যায়। তো ওখানে আস্তে না আস্তে জমিয়ে হচ্ছে তাস খেলা, দেখতেই পাচ্ছ, আর এখানে মারছি আমরা আড্ডা। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।